করলা বাজার, ধনীরেও 3 টুকরা দিবে, গরিবেও কিন্তু 3 টুকরা দিবে। ধনীরেও 3টা প্রশ্ন করবে, গরিবেও কিন্তু 3টা প্রশ্ন করবে। যদি মাওলার কবরে যদি গুনাহ নিয়ে যাও, বেনামাজি অবস্থায় যদি মাওলার কবরে যাও, গুনাহগারের কবর হবে সাপ বিচ্ছুর ঘর, বেনামাজির কবর হবে সাপ বিচ্ছুর ঘর। ওই ঘরে সাথী নাই, বাতি নাই, লেপ নাই, তোষক নাই। চক্ষুটা বন্ধ করে দিতো, ডাইনে আমার কেউ নাই, বামে আমার কেউ নাই, সামনে আমার কেউ নাই, পিছনে আমার কেউ নাই। চক্ষুটা বন্ধ করে দিতো, ডাইনে আমার মানুষ আছে, বামেও আমার মানুষ আছে, সামনেও মানুষ, পিছনেও মানুষ। চক্ষুটা বন্ধ করে গেলে তোমার মা তোমার পরিচয় দিবে না, বাবা তোমার পরিচয় দিবে না, সন্তান তোমার পরিচয় দিবে না, নেতা তোমার পরিচয় দিবে না। একমাত্র আমার আপন বলে জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? নাই 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 নাই। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার বক্তাগিরি নাই, আমার উস্তাদগিরি নাই, নাই 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 নাই। আমার আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এই জন্য বাদান হিসাব করিয়া মাওলার কবরে যাও, ওই কবরে আপন বলতে কেউ থাকবে না। আমার শাইখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, প্রথম ঘাটি হলো কবর, ওই ঘাটিটার মাপ সব ঘাটি মাপ হইয়া যাবে। আরে খুদা না কাজ যদি কবরে ধরা পড়িয়া যাও, ওরে ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে, 2 পাজরের হাতে চোরমার হইয়া যাবে। ওই কবরে হিসাব করিয়া যাইও বাজান, গুনাহ নিয়ে যাইও না, বেনামাজি অবস্থায় যাইও না, দাড়ি কামান অবস্থায় যাইও না, সুদখোর অবস্থায় যাইও না। ওই কবরে আফিল চলবে না, কোন নেতার পরিচয় চলবে না, এমপির পরিচয় চলবে না, পীরের পরিচয় চলবে না। বলবে মান রব, তোমার রবকে, তোমার রবকে। যদি উত্তর না দিতে পারে কিন্তু আমার আপনার আযাব শুরু হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেটে ফেলে এসেছে পোকার খাদ্য হবে, 7 দিন পরে বসে থাকবে না, কঙ্কর পড়ে রবে। 90 দিনে হাড়ি গুলি সব, আরে 90 দিনে হাড়ি গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক না? নিজেকে নিজে প্রশ্ন করো, আমার গুনার কারণে আমার দেহ না পাক। নিজেকে নিজে প্রশ্ন করো, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, গুনার কারণে আমার দেহ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার শরীর নিয়ে কিন্তু দুর্গন্ধ বের হয়। গুনাহ মাফের একটাই রাস্তা, সেটা হলো তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই বান্দাগণ বেশি বেশি তওবা করো,
করে ফেলবা সঙ্গে সঙ্গে তওবা করিয়া নিবা, অপরাধ যখন করে ফেলবা সঙ্গে সঙ্গে তওবা করে নিবা। আমার আপনার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, তার জীবনে কোনো গুনাহ নাই, তিনি তো মাসুম। 24 ঘন্টা কিন্তু তিনি 100 বার তওবা করতেন। আল্লাহর নবী যদি 24 ঘন্টার ভিতর যদি 100 বার তওবা করতেন, আমার আপনার উপায় কি? আরে বাগান দুনিয়ায় বসিয়া বসিয়া শুধু গুনাহ করো, সার দোকানে গুনাহ, ওরে বাদামের দোকানে গুনাহ, ও মা টেলিভিশনের সামনে বসিয়া গুনাহ করো, 24 ঘন্টা গুনার হালতে থাকো, গুনাহ করতেই থাকো, করতেই থাকো। ওরে মালাকুল মউত যদি তোমার থাবা দিয়া বসে, তোমার বাউ উপায় কি? আমার বাউ উপায় কি? এই জন্য বুকু বেশি বেশি কান্না করো। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যার চোখ দিয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এক ফোঁটা মাছের দানা পরিমাণ পানি যদি জমিনে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাগান সদা সর্বদা ইস্তেগফার পড়ব, গুনাহ করার সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়ব, হর হামেশা ইস্তেগফার পড়ব। ইস্তেগফার যদি পড়ো, তোমার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। তোমার ছেলে সন্তানের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ পাক দোয়া শিখাচ্ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। কোন পীরের কাছে যাওয়া লাগবে না, কোন বাবার কাছে যাওয়া লাগবে না, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, শাহ যত পীর আছে কারোর কাছে যাওয়া লাগবে না। একমাত্র রব্বে কারিমের কাছে চাও সিজদা দিয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহকে নেককার সন্তান দাও, ইস্তেগফারের আমল করো। নেককার সন্তান দিবেন কে? জোরে বলেন না কে? দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না। পারে 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 দুনিয়ার কোন পীর সন্তান দিতে পারে না। দুনিয়ার কোন পীর তোমার জান্নাতে নিতে পারবে না। যদি কোন পীর জান্নাতে নিয়েই থাকে, আমি জান্নাতে নিয়ে যাব, তোমরা কাম করো, ওরা পীর না, পীর না, পীর নামের ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? মনে করবেন যে পীর মসজিদে জামাতে নামাজ পড়ে না, তার সুন্নাতের লেবাস নাই, তার মুরিদরা সুন্নাতের আমল করে না, পাঞ্জাবি গায়ে দেয় না, দাড়ি মুখে নাই, নামাজ নাই, কালাম নাই, বিড়ির বদলে গাঁজা টানে, বিড়ির বদলে হুক্কা টানে। পীর যদি গাঁজা টানে, মনে করবে মুরিদরা টানবে গাঁজার আব্বারে। এরা পীর না, পীর না, পীর না, পীর নামের ভণ্ড। এজন্য সদা সর্বদা বাজান ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবে, নেককার সন্তানের ব্যবস্থা করে দিবে, ঋণগ্রস্ত থাকলে আল্লাহ মাফ করে দিবে। যদি ইস্তেগফারের আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুস্তাজাব দাওয়া বানায় দিবে। চার মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এমন একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারীর লেখক যে, ওর নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারীর একজন ছাত্র, চার মাযহাবের একজন ইমাম, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সফর করার জন্য ঘর থেকে বের হলেন। সফর করতে 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 আল্লাহু আকবার, একটা মসজিদে অবস্থান করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশার নামাজ আদায় করিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বসিয়া বসে ইস্তেগফার আমল করে, 6-3 তাসবিহ আদায় করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আমল করে। এইভাবে আমল করতে 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 ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে আর বের হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মসজিদে বসিয়া আমলের হালাতে আছে। মসজিদে কোনো মুসল্লি নাই বাজান, এই বাগান দিনের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়তে শোনো, চক্ষুটা বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করো, আমার মতন পাপী আর কেউ নাই, আমার মতন গুনাহগার আর কেউ নাই, আমার মতন পাপী আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আমি পাপী, আমি গুনাহগার, আমি আল্লাহর কাছে তওবা করব, নিজেকে নিজে ছোট মনে করব, নিজেকে নিজে পাপী মনে করব, নিজেকে নিজে অপরাধী মনে করব রব্বে কারীমের কাছে। এইভাবে যদি তুমি ইস্তেগফার আমল করো,
সঙ্গে সঙ্গে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার আমল করে মসজিদে কোনো মুসল্লি নাই, সমস্ত মুসল্লি বের হয়ে গেছে। মসজিদের খাদেম ডাক দিয়ে বলছে কি মুসাফির ভাই এই মসজিদে আর থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল